আমি হিন্দু হয়ে সময় সময় আল্লাহকে স্মরণ করি, কারণ আমি জানি মুসলিমের মতো শান্তি এই পৃথিবীর কোনো ধর্মেই নাই। তুই হিন্দু হয়ে আল্লাহকে স্মরণ করিস, খুব ভালো কথা। তাই বলে বেশি শান্তি খুঁজতে যেও না মামুনি, নইলে ফ্রিজে ঢুকে যেতে হবে। আমি হিন্দু হয়ে সময় সময় আল্লাহকে স্মরণ করি। হতে পারে তোর বাবা আব্দুল ছিল। ভাই, বাংলাদেশে সোশ্যাল মিডিয়ায় এখন দুই ধরনের লোক পাবেন। এক, ভুলভাল ভিডিও আপলোড করবে, আর দুই, সেই ভিডিও দেখে অনেকেই এরকম কমেন্ট করবে। পাকিস্তান নাকি বাংলাদেশে খাবারের জন্য পণ্য পাঠায়, আর ভারত নাকি বাংলাদেশে মানুষ মারার জন্য সৈন্য পাঠায়। এই দেখুন, পাকিস্তান আমাদের খাবারের জন্য পণ্য পাঠায়, আর ভারত আমাদেরকে মারার জন্য সৈন্য পাঠায়। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? 1971 সালে বাংলাদেশে যে বীজ রোপণ করে গিয়েছিল পাকিস্তান, এগুলো তারই ফল। পাকিস্তান আমাদের খাবারের জন্য পণ্য পাঠায়, আর ভারত আমাদেরকে মারার জন্য সৈন্য পাঠায়। সিদ্ধান্ত আপনার, কার পক্ষ নেবেন? শোন ভাই, শীত গ্রীষ্ম বর্ষা এই ভারতই তোদের ভরসা। বেনাপোল বন্দর দিয়ে গেল 2 দিনে ভারত থেকে 4,36,680 পিস মুরগির ডিম আমদানি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশে ঢোকে মসুর ডাল বহনকারী ট্রাক। এখন পর্যন্ত দেশে পৌঁছেছে এ চালানের 3,200 মেট্রিক টন। নে, এগুলো খেয়ে নে তোরা। এগুলো না খেলে তোরা আবার এনার্জি পাবি কোথা থেকে ভারতকে গাল দেওয়ার জন্য? ভাই, এইসব ছোট ছোট বাংলাদেশের বাচ্চাদের মাথায় এখন থেকে ভারত বিদ্বেষী চিন্তাভাবনা ঢুকে দেওয়া হচ্ছে। ভারত নাকি বাংলাদেশে সৈন্য পাঠায় মানুষ মারার জন্য, আর ভারত আমাদেরকে মারার জন্য সৈন্য পাঠায়। 1971 সালের মুক্তিযোদ্ধার ইতিহাসটা একটু ঘেঁটে দেখ। ভারত তোদের স্বাধীনতার জন্য কি করেছে। মুক্তিযুদ্ধের শুরু থেকেই বাংলাদেশের পাশে দাঁড়ায় ভারত। বাঙালি শরণার্থীদের আশ্রয়, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ও যুদ্ধ সরঞ্জাম দিয়ে সহযোগিতা করে তারা। পরে শুধু তাই নয়, বাংলাদেশ নাকি মুম্বাই দখল করবে। এই দেখুন, ইন্ডিয়াতে আবার প্রিয় নবীকে নিয়ে কটূক্তি করছে। ওরা মনে হয় ভুলে গেছে কিছুদিন আগে আমরা মুসলিমরা ফ্রান্সের মাটি কাঁপায় ফেলছি। এবার ইন্ডিয়া কাঁপবে। চলো মুম্বাই সিটি। হ্যাঁ ভাই, চলে আয়। কিন্তু ভাই, এসার আগে নেশা কেটে গেলে ভিডিওটা ডিলিট করে দিস। এবার ইন্ডিয়া কাঁপবে। চলো মুম্বাই সিটি। ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখছে। ঘুম থেকে উঠে এটি চোখে মুখে জলের ঝাপটা দে, দেখে তো মনে হচ্ছে এখনো নেশা কাটেনি। নিজেরাই স্বপ্ন দেখবে, নিজেরাই বিছানা ভিজিয়ে দেবে, আবার সেটা নিয়ে নিজেরাই ভিডিও বানাবে। ভাই, কয়েকদিন আগে আমি বাংলাদেশের কয়েকটা হেলিকপ্টার ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে ভিডিও বানিয়েছিলাম, এর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব। কিন্তু আজকের ভিডিওতে আমরা কয়েকটা বাংলাদেশের ছাপরি লুঙ্গি ভক্তদেরকে নিয়ে আলোচনা করব। ভাই, অনেকগুলো ছাপরি দেখাবো আজকে। জাস্ট 30-40 সেকেন্ড একটু ওয়েট করে যাও, একটা ছোট্ট প্রমোশন রয়েছে। ইউটিউবে স্ক্রল করতে করতে কোনোদিন বিরক্ত হয়েছেন? তাহলে চিন্তা করবেন না, এর পারফেক্ট সলিউশন রয়েছে আমার কাছে। আমার কাছে একটা অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে, মোস্ট বেট। এটি কোনো সাধারণ প্ল্যাটফর্ম নয়। এখানে আমি নগদ পুরস্কার জিতেছি, যা আমার জীবনকে বদলে দিয়েছে। যখনই আমার বিরতির প্রয়োজন হয়, তখনই আমি এই মোস্ট বেট অন করি। এখানে আমার ফেভারিট খেলা হলো প্লিঙ্কো, অ্যাভিয়েটার। তাছাড়া প্রত্যেক স্পিনে পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এই মোস্ট বেট ব্যবহার করা খুবই সোজা যারা এটা প্রথমবার ব্যবহার করছে। শুধু একটা রেজিস্ট্রেশনে আপনি ভিন্ন জগতে প্রবেশ করতে পারেন। যদি আপনি খেলাধুলাকে পছন্দ করেন, তাহলে এই মোস্ট বেট আপনার জন্য। আপনার দক্ষতাকে পরীক্ষা করুন, ফুটবল, ক্রিকেট, কবাডি, অন্যান্য অনেক গেমের মাধ্যমে প্রেডিক্ট করুন। রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড ভাইরাস1 ব্যবহার করুন, যা আপনি আনলক করবেন এবং রেজিস্ট্রেশন করার পরেই ওয়েলকাম বোনাস আর 250 ফি স্পিন পেয়ে যান। তারপরও যদি কোনো সমস্যা থাকলে 24 ঘন্টা কাস্টমার সাপোর্ট রয়েছে। সো আপনার এই ভাগ্য পরীক্ষা করতে নিচের লিঙ্কে আমার প্রোমো কোড ভাইরাস1 ব্যবহার করতে কিন্তু একদম ভুলবেন না। সোশ্যাল মিডিয়ায় এই মোস্ট বেটের সাথে যুক্ত থাকুন, যেখানে আপনি আকর্ষণীয় পুরস্কার এবং প্রচারের সমস্ত আপডেট পেতে পারেন। ব্যক্তিগতভাবে আমি এখানে প্রতিদিন 1 ঘন্টা ব্যয় করার চেষ্টা করি। তো চলো, আপাতত যাচ্ছি, দেখা হবে গেমে। লিঙ্ক কমেন্ট বক্সে। ভাই, আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ নাকি ভারতকে 1000 বার কেনার ক্ষমতা রাখে। ডক্টর ইউনুস স্যার বলছে ইন্ডিয়াকে আমি ভয় পাই না, এমন 1000 ইন্ডিয়াকে কেনার ক্ষমতা আমার আছে। আমি মাস্টার মাইন্ডের খেলোয়াড়, আমাকে ভুলে যেও না। মাস্টার মাইন্ডের খেলোয়াড় ইন্ডিয়াকে নাকি 1000 বার কেনার ক্ষমতা রাখে।
পদে পাইলস হলে সে আবার ভারতেই চিকিৎসা করতে আসতে হবে তোদের। ডক্টর ইউনুস স্যার বলছে ইন্ডিয়াকে আমি ভয় পাই না, এমন হাজার ইন্ডিয়াকে কেনার ক্ষমতা আমার আছে। আমি মাস্টার মাইন্ডের খেলোয়াড়, আমাকে ভুলে যেও না ইন্ডিয়া। ফারাক্কা বাদ এমন হাজারটা করার টাকা আমার কাছে আছে, বাংলাদেশ জনগণের লাগবে না, আমি নিজেই দিব। ভাই 1000টা ফারাক্কা বাঁধ তৈরি করার টাকা আছে ডক্টর ইউনুসের কাছে। মানে ফাঁকা কলসি আওয়াজ একটু বেশি হয়। এই দেখ, বন্যায় বিপর্যস্ত বাংলাদেশ ভারতের কাছে সাহায্য চাইলো মোহাম্মদ ইউনিস। ডক্টর ইউনুস স্যার বলছে ইন্ডিয়াকে আমি ভয় পাই না, এমন হাজার ইন্ডিয়াকে কেনার ক্ষমতা আমার আছে। আমি মাস্টার মাইন্ডের খেলোয়াড়, আমাকে ভুলে যেও না ইন্ডিয়া। ফারাক্কা বাদ এমন হাজারটা করার টাকা আমার কাছে আছে। নদী আছে, কোনো বাঁধ নেই। বিজ্ঞানী আছে, স্যাটেলাইট নেই। ইঞ্জিনিয়ার আছে, ইঞ্জিন নেই। ডাক্তার আছে, কিন্তু চিকিৎসা নেই। গ্যাস আছে, বিদ্যুৎ নেই। সাইকেল আছে, বাইক নেই। ক্রিকেটার আছে, কোনো ট্রফি নেই। ক্রীড়াবিদ আছে, অলিম্পিকে পদক নেই। সেনা আছে, মানুষের নিরাপত্তা নেই। সরকার আছে, কিন্তু ক্ষমতা নেই। লুঙ্গি আছে, কিন্তু প্যান্ট নেই। I don't like. Have a relax. See you not for mind. ভাই এই বাংলাদেশের ছাপড়িগুলো 1000টা ফারাক্কা বাঁধ তৈরি করে ফেলবে, আবার ওইদিকে একটা ছাপড়ি বলছে ভারতের 7 সিস্টার নিয়ে নাকি খেলবে। যারা বাংলাদেশকে নিয়ে খেলবে, আমরা 7 সিস্টারকে নিয়ে খেলবো। আমাদের বার্তা স্পষ্ট, বন্ধুত্বের সম্পর্ক খেলার কোনো টাইম নেই। ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার সম্পর্ক, ঠিক আছে? এইদিকে একটা পড়লে ওইদিকে একটা পড়বে, ন্যায্যতার সম্পর্ক। এদিকে ফুল আসলে মিষ্টি আসলে ওইদিকেও ফুল যাবে, মিষ্টি যাবে, এই সম্পর্ক। ওই দিক থেকে লাশ ফালাবে আর এদিক থেকে ফুল আর মিষ্টি নিয়ে যাবেন, ওই বন্ধুত্বের সম্পর্ক বাংলাদেশে থাকবে না। 7 সিস্টার নিয়ে খেলতে গিয়ে দেখিস আবার নিজের সিস্টার না হারিয়ে যায়। আচ্ছা, বাংলাদেশকে নিয়ে খেলবে, আমরা 7 সিস্টারকে নিয়ে খেলবো। আমাদের বার্তা স্পষ্ট। ভাই তোরা আগে কাঁচা মরিচ আর পেঁয়াজের চাষ করতে শেখ, তারপর নয় 7 সিস্টার 7 ব্রাদার্স নিয়ে খেলা করবি। Have a relax. See you not for mind. পশ্চিমবঙ্গ একমাত্র জায়গা যেখানে বাবার নাম বাপি, ছেলের নাম বাপি, জাঙ্গার নাম বাপি, সানাসুরের নাম বাপি। We are all happy. कौन है ये लोग, कहां से आते हैं ये? পশ্চিমবঙ্গ একমাত্র জায়গা যেখানে বাবার নাম বাপি, ছেলের নাম বাপি, জাঙ্গার নাম বাপি, সানাসুরের নাম বাপি। ভাই বাংলাদেশের এই ছাত্রীদেরকে দেখে কেউ গালিগালাজ করবেন না, ওরা খুব অসহায়। ওদের দেখলে 1 টাকা 2 টাকা খুচরো পয়সা দিয়ে সাহায্য করবেন। क्या क्या कहना क्या चाह रहे हैं भाई आप? ডক্টর ইউনুস স্যারকে বলছি, খালি পেটে রাষ্ট্র সংস্কারের গল্প শুনতে আর ভালো লাগে না, জিনিসপত্রের দাম কমান। পুরনো জামা কাপড় বেশি হয়ে যাওয়া ভাত তরকারি দিয়ে ডেকে এদেরকে খাওয়াবেন, কারণ এদের পিছনে নয় মাথায় গু থাকে। ভাই বাংলাদেশকে নিয়ে 2টো ভিডিও বানিয়েছিলাম, এর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে ওখানে গিয়ে দেখে আসতে পারো। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কেমন হলো জানিও, একটা শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওয়, ভালো থাকবেন।